এ যেন মেঘ না চাইতেই জল পাওয়া। কেননা তিনি জীবনের অনেক কিছু চেয়েছিলেন, কিন্তু সেটা আর পেয়ে ওঠা হয়নি। অবশেষে না চাইতেই পাওয়ার মতোই আতর্কিতে গতকাল বৃহস্পতিবার বিকেলবেলায় একটি ফোন আসে, আর সেই ফোনে জানানো হয় আপনি পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। ফোনটি অবশ্য ধরেছিলেন বড়লোকের বিটি লোগানের স্রষ্টা রতন কাহারের ছেলে। তবে ফোনে এটুকু জানার পর আর কিছু জিজ্ঞেস করেননি তিনি, কেননা তিনি তো তখন কেননা অবিশ্বাসনীয় এবং অকল্পনীয় ঘটনা ঘটেছিল সেই মুহূর্তে। কেন্দ্র সরকারের তরফ থেকে এই বছর মোট ৩৪ জনকে বেছে নেওয়া হয়েছে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করার জন্য। এই ৩৪ জনের মধ্যে জায়গা পেয়েছেন বীরভূমের ভাদু লোকসঙ্গীত গায়ক রতন কাহার। রতন কাহারের পদ্মশ্রী সম্মানের জন্য বেছে নেওয়ার কথা ছড়িয়ে পড়তেই বীরভূম বাসিন্দাদের মধ্যে আনন্দের সীমা নেই। সোশ্যাল মিডিয়া থেকে সর্বত্র তার নামে জয় জয়কার। কতটা খুশি? আমি খুব খুশি। বলেন, আমার এই বার্ধক্যকালে মানে অনেক দিনই আমি এই গান বাজনা সঙ্গীতের সঙ্গে জড়িত, বলেন, কিন্তু আমি অভাব অনটনের মধ্যেও আমি গান করে এসেছি। গানের সঙ্গে আমি আমার খুবই প্রিয় গান, গান না গাইলে আমি বাঁচতে পারবো না, এরকম আমার স্বভাব ছিল। কিন্তু এখন আমি এই সেন্ট্রাল গভর্নমেন্ট বা এই ভারত সরকার আমাকে যে নিয়ে আজকে এই পদ্মশ্রী উপাধি দিয়েছে এবং পুরস্কার পাবো, আমি খুব খুশি, দারুণ খুশি। আমি আপনাদের কি বলবো, এত খুশি আমি যে আমার মানে অনেক বয়সে আমি অনেক আর কদিন বা থাকবো, গুণাজনের মধ্যে পড়ে গেছি। তা আমি আপনাদের কাছে বিশেষ কিছু বলবো না, আমি একটা ছোট্ট পাড়া। অনেকেই বলছেন অবশেষে তিনি জীবনের সন্ধিক্ষণে এসে যোগ্য সম্মানটুকু পেলেন। ৮৮ বছর বয়সী রতন কাহারকে পদ্মশ্রী সম্মান দেওয়ার জন্য নির্বাচিত করার পর রতন কাহার আমাদের জানিয়েছেন, আমি খুব আনন্দিত, খুব গর্বিত। এর পাশাপাশি এমন সম্মান পাওয়ার আগে তিনি যে সাধারণ কিছু মানুষ ছাড়া সেইভাবে কারোর কাছে সম্মান পাননি, সেই বিষয়টিও ক্ষোভের সঙ্গে জানিয়েছেন। রতন কাহারের জীবনে পদ্মশ্রী সম্মান নতুন এক অধ্যায় তৈরি করল বলে মনে করছেন সাধারণ মানুষ থেকে বিশিষ্টরা। জীবনের এতদিন পরে এসে এইখানে স্বীকৃতিটা পাচ্ছেন। অনেক আগে আপনার গান রিলিজ হয়েছিল, তখন হিট করেছিল, তখন কিন্তু কোনো লোক আমাকে এরকমভাবে আমার পাশে দাঁড়ায় নাই, আমার উপর অনেক অবিচার হয়েছে, কিন্তু আমাকে ভালোবাসে জনগণ, এটা বলতে পারবো না, না দাঁড়ালেও আমাকে আমাকে জনপ্রিয় খুব, আমাকে সবাই ভালোবাসে। এটা আমার সত্যি খুব, আমি আজকে আরও ভালোবাসা, আরও ভালো লাগছে। এই আমি মানে পদ্মভূষণ ট্যাবলেট এই প্রাইজ পাচ্ছি, এটা আমার খুব ভালো লাগছে। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।